যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কারণ এখন সে একজন মাদক সেবন করেন, ইয়াবা খায়, সেটা নিজেই স্বীকার করেছে এবং তার যে অত্যাচারের মাত্রা, তার যে তথ্যাংশ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সেই বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা, শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেটা স্বীকারও করেছে। এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানা যাবেহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। আমরা মনে করি তদন্ত চলবে, রিমান্ডে আছে, রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না, আমরা করে যাবো। তার যে কালেক্টর, তার অনেক কালেক্টর আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা, বয়স্ক, প্যারালাইজ, প্রাক প্রতিবন্ধী, মানসিক ডিসঅর্ডার, এই মানসিক কালেকশন এনে তাদের কাছে। এখন তাদের স্বাভাবিক কারণেই এই লোকগুলি আত্মীয় স্বজনের খোঁজ করতো কেউ জানে। এই সুযোগটাই সে কাজে লাগিয়ে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল, মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল, মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট দেওয়া উচিত ছিল, ডাক্তারদের কাছে আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল, যেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এরকম একটা লোক মারা গেছে, তারপর পুলিশ আপনার কাছে কোনো কিছু করলেন না। মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেট বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে খবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি। জানার পরে আপনাদের জানাবো। তবে এই যে ফাউন্ডেশন, যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, ওল্ড এন্ড চাইল্ড কেয়ারে আশ্রমে, আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আকাশ ফাউন্ডেশন কর্মদার ইনি একজন আসল মানবতার প্রিয়রা, তিনি এগিয়ে আসছেন এবং উনি স্বীকার বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি আরও সমাজে যদি এরকম কোনো মানবতার প্রিয়রা থাকে, ওই যে মাদক শিবির মিল্টন সমাদারের মতো না, অরিজিনাল যারা ফাউন্ডেশন মানুষের সেবা করার পথ নিয়ে আসে, আমি মনে করি আসলে আমি মনে করি এই বাচ্চা শিশুগুলি, এই বা অটিজম বাচ্চা বা অটিজম মানুষগুলি অনেক সুবিধা হবে।